নীল জলরাশি, মাইলের পর মাইল, বালুময় সৈকত আর ঝাউবনের শব্দে স্বাগত জানাচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো 2026 সালে দাঁড়িয়ে কক্সবাজারের নতুন রূপ, সেরা কিছু হিডেন স্পট আর অবশ্যই কম খরচে পেট ভরে সামুদ্রিক খাবারের খোঁজ। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের কক্সবাজারের যাত্রা শুরু হয়েছিল সীতাকুণ্ড থেকে, কারণ সীতাকুণ্ডে কিন্তু আমরা একদিন আগে ছিলাম। একদিন আগে এসে আমরা সীতাকুণ্ড কভার করে ফেলি। আমরা সীতাকুণ্ডে চন্দ্রনাথ দিয়ে গুলিয়াখালী সি বিচ দেখি। তারপরে আমরা কি করি, এক রাত থাকার পরে এইখান থেকে আমরা সীতাকুণ্ড থেকে আমাদের বাস থাকে সকাল 5টার সময়। সেই জন্য আমরা প্রায় 4:40 থেকে 50-এর ভিতরে ওই বাস স্ট্যান্ডে চলে আসি। বাস স্ট্যান্ডে আসার পরে ওই জায়গা থেকে এক লোকের সাথে আমাদেরকে পরিচয় হওয়ার পরে আমরা কি করি, ওই জায়গা থেকে ওই মামা আমাদেরকে একটা বাসে উঠাই দেয়। সেই বাসটার নাম ছিল সেন্ট মার্টিন ট্রাভেলস। সো সেন্ট মার্টিন ট্রাভেলসের এইটা ছিল এসি বাস, ডবল ডেকার। তো এই বাসটিতে আমাদেরকে ভাড়া নিয়েছিল সীতাকুণ্ড থেকে কক্সবাজার 500 টাকা। আর এইটাই টাইম লেগেছিল আমাদেরকে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতন টাইম লেগেছিল। 5 থেকে 6 ঘন্টার ভিতরে আমরা সীতাকুণ্ড হয়ে চট্টগ্রাম হয়ে আমরা কক্সবাজারে পৌঁছে যাই। জীবনের প্রথমবার সমুদ্র দেখার অনুভূতিটা ছিল অন্যরকম, মানে কিছুই বুঝতে পারছিলাম না আসলে কি করব। ঠিক চোখটা থেমে গিয়েছিল 1 সেকেন্ডের জন্য। তো সমুদ্র দেখার অনুভূতিটা ছিল অন্য লেভেলের, যেটা বোঝানো অসম্ভব। সো আমরা প্রথমে চলে আসি সুগন্ধা বিচে। তো সুগন্ধা বিচে আসার পরে আমরা সমুদ্র দেখি, এখানে অনেক ঘোরাঘুরি করি। তারপরে এর পাশেই আপনারা অনেক ধরনের হোটেল পেয়ে যাবেন আপনার থাকার জন্য। আর অবশ্যই এখানে হোটেলগুলোতে আপনি দরদাম করে থাকতে পারবেন। যদি শুক্রবারে যদি আপনি আসেন এই জায়গায়, তো শুক্রবারে আসলে কিন্তু আপনার একটু বেশি টাকা নিবে। আর যদি আপনি ছুটির অন্য দিনগুলোতে আসেন তাহলে একটু কম টাকায় থাকতে পারবেন। এর আশেপাশে আপনি অনেকগুলো থাকার জায়গা পাবেন, হোটেল পাবেন, সেই জায়গাগুলো থেকে আপনি থাকতে পারবেন। তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন অসংখ্য সুন্দর দৃশ্য, যেটা সত্যি অন্য রকম। যেটা আমার দেখা প্রথম সমুদ্র সৈকত ছিল কক্সবাজার, যেটা আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বোঝাতে পারবো না আসলে কতটা সুন্দর লাগছিল আর মনের ভিতর কতটা আনন্দ লাগছিল। তারপরে আমরা সমুদ্রে অনেকক্ষণ থাকি, অনেক ঘোরাঘুরি করি। তো ঘোরাঘুরি করার পরে আমরা অনেক জায়গা দেখি, সমুদ্রের পাড় ধরে হাঁটতেই থাকি যেন শেষই হচ্ছে না। এই মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথায়, এইভাবে আমরা শুধু রাউন্ড দিয়েই যাচ্ছিলাম, তাও শেষ করতে পারছিলাম না। আর দু চোখ যেখানেই যাচ্ছিল শুধু জল আর জল। আর এইভাবে ঢেউ অনবরত আসতেই ছিল, যেটা থামার কোনো নামই নিচ্ছিল না। যেটা ছিল অন্য রকমের একটা ফিলিংস আপনি বলতে পারেন। সো তারপরে শুক্রবারের দিন আমরা বিচে আসি। বিচে আসার পরে দেখি যে অনেক লোক, যে বিচটা ছিল আগের দিন সম্পূর্ণ ফাঁকা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে লোক আসছিল এখানে, পর্যটক, যে এটা অন্য লেভেলের হয়ে গিয়েছিল, যেটা কল্পনারও বাইরে। এখানে হাজার হাজার মানুষ আছে একদিনের ভিতরে এই কক্সবাজার সমুদ্র সৈকতে চলে। তারপরে সমুদ্র সৈকতে ঘোরার মাঝখানে আমরা এর সাইডে আপনি খাবার হোটেল পেয়ে যাবেন। ওই জায়গা থেকে আপনি খাবার খেয়ে নিতে পারবেন। আর অবশ্যই প্রতিটা হোটেলে আপনি চাইলে দরদাম করে খেতে পারবেন, কারণ এই জায়গায় কিন্তু সব জিনিসের দাম অতিরিক্ত পরিমাণে, যেটা আপনি দরাদর করার সিস্টেম আছে, অথবা আপনি প্যাকেজ সিস্টেমেও এইখানে খেতে পারেন। ওই ধরনের সিস্টেমও এইখানে রয়েছে। সো তারপরে আমরা বিচ মার্কেটে চলে আসি। বিচ মার্কেটে আসার পরে এখানে আপনি বিভিন্ন ধরনের আইটেমের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। বিভিন্ন শামুকের, তারপরে আচারের দোকান পেয়ে যাবেন। তারপরে এখানে বিভিন্ন প্রকারের আপনি দোকান পাবেন, যেসব দোকান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। আর এখানে তুলনামূলক জিনিসের দাম একটু বেশি থাকে। তো অবশ্যই আপনি আপনার সাধ্য মতন বা আপনি দরাদাম করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের আপনার শামুকের বিভিন্ন অপশন আছে, যেগুলো আপনি বেছে নিতে পারেন।
তারপরে ঘুরতে ঘুরতে আমাদের হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার সময় আমরা চলে আসি লাবণী বিচ পয়েন্টে। তো লাবণী বিচ পয়েন্টে আসার পর আমরা হচ্ছে ঠিক এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, যেটা কল্পনাও করতে পারিনি। আসলেই হচ্ছে সমুদ্রের পাড়ে হচ্ছে আপনার যে সময় সূর্য ডুবার টাইম থাকে, ওই টাইমের হচ্ছে ওয়েদারটা হয়ে যায় অন্য লেভেলের, যেটা দেখার মতো ছিল। আর সত্যি একটা অন্য রকমের একটা হচ্ছে দৃশ্য আপনারা দেখতে পারবেন। আপনিও যদি হচ্ছে থাকেন তাহলে অবশ্যই সন্ধ্যার সময় যে দৃশ্যটা রয়েছে এই দৃশ্যটা দেখার ট্রাই করবেন, কারণ এইটা ছিল একটা অস্থির লেভেলের একটা দৃশ্য, যেখান থেকে আমাদের হচ্ছে ভিডিও এবং হচ্ছে ফটোগ্রাফিটা খুব সুন্দর সুন্দর আসছিল। তো আমরা এই জায়গায় আমরা অনেক সময় ছিলাম। তারপর আমরা রাতের বেলায় চলে আসি হচ্ছে ফিশ মার্কেটে। তো এই জায়গায় আপনি হচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন, যেগুলো দরাদাম করে পছন্দ করে আপনি অনুযায়ী এখানে হচ্ছে আপনার হচ্ছে বারবিকিউ অথবা হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমে আপনাকে হচ্ছে রান্না করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তারপরে শহরের দিকে চলে আসার পর আমরা চলে আসি হচ্ছে শুটকি মাছের মার্কেটে। তো এই জায়গায় আপনি বিভিন্ন প্রকারের শুটকি মাছ পেয়ে যাবেন, যে এটাও আমরা দেখা প্রথম ছিল, কারণ আমরা শুটকি মাছ খুবই কম দেখেছি, যেটা ছিল বড় বড় শুটকি, এটাও দেখার মতো ছিল। এভাবে আমরা হচ্ছে কক্সবাজারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন কিছু দেখি, কিন্তু আমরা ইনানি বিচটা হচ্ছে ভিজিট করতে পেরেছিলাম না, আমাদের হাতের টাইম খুবই অল্প ছিল। তো নেক্সট বার ট্রাই করব আমরা ইনানি বিচে ঘুরতে যাওয়ার। তো মোট এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।